সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু রহমতে আলাম নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কানে শুনিলাম সোনার মদিনা সবার দেখিবার নসিব হলো না নিয়ে যান রওজা মদিনা আশিকদের মনে মানে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যে আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে মোরা দিব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिल खुले बोलन मरहबा আর জোরে বলেন মারহাবা এ ভাই নবীর প্রেম আমাদের অন্তরে আছে না নাই আর চিল্লা বলেন নবীর প্রেম আছে না নাই যার হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা আছে যেমন তেমন আবেগ দিয়ে নবীর প্রেমে দিল খুলে বলি ইয়া রাসূলুল্লাহ এরা দেখবেন মাহে রমজানের আগে আগে টিভির সামনে মিডিয়ার মাধ্যমে আপনার আমার সামনে প্রচার করে বাড়াবে তারাবির নামাজের 20 রাকাতের 12 রাকাত কাইটা 8 রাকাত বানাও বলুন অষ্টগ্রামের মুসলমান তারাবির নামাজ পড়বে কয় রাকাত 8 জায়গায় বলেন কয় রাকাত আমরা সকলে পড়ব কয় রাকাত আমাদেরকে দেখানো হক্কানি আউলিয়া কেরাম যে আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন
আমরা কখনো সে আমলগুলোকে কখনো আমল কাটা নাবিদের হাতে তুলে দেব না। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই দেশ শাহজালালের দেশ, কথা বলেন। এদের শাহপরানের দেশ, এদের শাহ মাকদুমের দেশ, এদের খানজাহানের দেশ, এদের সরকারি আউলিয়া কেরামের দেশ। ঠিক না ঠিক? একটু গভীর মনোযোগ। আমি দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ পাক কথাগুলো যেন আমাকে আমলের নিয়তে বলতে, আপনাদেরকে আমলের নিয়তে শুনতে তৌফিক দান। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, দোয়া কবুলের কিছু সময় আছে, দোয়া কবুলের কিছু জায়গা আছে। আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই খানায় কাবার দরজা ধরে, মালিকের ঘর ওই বাইতুল্লাহ ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। খানায় কাবার দরজা ধরে দোয়া করে দোয়া কবুল। হাজরা সদের কাছে দোয়া করলে দোয়া কবুল। মাকাম ইব্রাহিম দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল। খানায় কাবার দরজা হাজরা সদের মাঝখানে মুলতাজিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুলতাজিমে হাত রেখে মালিকের কাছে দোয়া করতে দেরি, মালিকের এই দোয়াকে কবুল করতে দেরি হয় না। দোয়া কবুলের কিছু জায়গা আছে, যেই জায়গা গেলে বান্দার তওবা কবুল হয়, বান্দার মোনাজাত কবুল হয়। যদি কোন সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন, ফরজ নামাজের পরের দোয়া মঞ্জুর গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, যখন বান্দাটা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দেয়, আল্লাহ পাক এই গভীর রজনীর দোয়াটাকে আর ফিরায় না, কবুল করে দেয়। রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে তাকে ডেকে ডেকে বললেন, হযরত আলী, ইয়া ফাতেমা তু জিতি বিল মা, হে ফাতেমা আমাকে একটু পানি দাও। পানি কি দাও? বড় আওয়াজ করে বলেন কি দাও? আমার জন্য একটু পানি নিয়ে আসো। পানি। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকে সব জায়গায় পানি তালাশ করতেন, কিন্তু কোথাও পানি খুঁজে পেলেন না। হুজরা মুবারক থেকে বেরিয়ে যায়, দূর থেকে কূপের ভিতর থেকে পানি সংগ্রহ করে আবার যখন ফিরে আসলেন, এসে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার ঘুমিয়ে পড়েছেন। মনে মনে ভাবতেন, মনে মনে ভাবতেছেন, আমি আমার প্রিয় স্বামী হযরত আলীকে যদি আবার ঘুম থেকে উঠতে দেই, তাহলে আমার প্রিয় স্বামী সারা দিন দিনের পথে খেদমত করতে হয়, আমি যদি তার ঘুমটাকে ভেঙে দেই, আমার স্বামীর তো কষ্ট হতে পারে। কারণ তার ক্লান্তি দূর করার জন্য তার ঘুমের অনেক প্রয়োজন। রাসূল বলেন, বলি জাসাদিকা হাক্কুন ওয়ালি ইমরাতুকা হাক্কুন, তোমার শরীরের তোমার হক আছে, তোমার স্ত্রী তোমার কাছে হক আছে। সুবহানাল্লাহ বলবেন। তো শরীরে হক হলো যত সময় থাকে, এটা একটা মেশিন, এটাকে তৈরি দেওয়া। কথা বলেন না কেন? এটা একটা মেশিন, এটা যদি দিনের পর দিন না খেয়ে থাকে, অকেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, নিস্তেজ হয়ে পড়ে থাকবে। ঘুমের প্রয়োজন, খাবারের প্রয়োজন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমি যদি তাকে ঘুম থেকে জাগাই তো তার তো ঘুমের অভাব হয়ে যাবে। আবার আমি চাই যদি ঘুমায় পড়ি আর সে যদি আবার ঘুম থেকে জেগে উঠে আমাকে ডেকে ডেকে বললেন, ফাতেমা রে আমাকে একটু পানি দেওয়া যায়? আর সেই সময় আমি ফাতেমা যদি আবার তার পানি তার হাতে তার কাছে পেশ করতে না পারি, তো আমার স্বামীর তো বড় কষ্ট হবে। একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, না আমি ঘুমিয়ে পড়বো না, এক পেয়ালা পানি হাতে করে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কিনারায় দাঁড়ায় গেলেন।
আরেকটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। যারা মক্কা শরীফে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, হারামাইন শরীফে তাহাজ্জুদের আযান হয় একবার, আবার ফজরের আযান হয় একবার। কয়বার হলো? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে তার কানের ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান প্রবেশ করেছে। হযরত বিলালের সেই সুমধুর কণ্ঠের আওয়াজ শুনে, আযান শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে যায়। তাকায় দেখতেছেন পাশে হযরত ফাতিমা যুহরা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম স্বভাবের নারী এই অষ্টগ্রামের সব ঘরে ঘরে আছে না? নাই, তাও জোরে কয় না, কারণ বাসায় গেলে তো দরজা খুলবে না। কে এই স্বভাবের নারী কি বাংলার ঘরে ঘরে আছে? আওয়াজ করে বলেন আছে। তার সবচেয়ে বড় কারণ আদর্শ মায়ের অভাব, তাই আদর্শ মেয়ের অভাব। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। রে দোস্ত, আজকে হযরত খাদিজাতুল কুবরার মতো মায়ের বড় অভাব, তাই তো হযরত ফাতেমা যুহরার মতো আল্লাহ ওয়ালা মেয়ের বড় অভাব। মা বোনরা মনে মনে খেপতেছে, হুজুরকে আনতে কইছে কেডা এবার? আমি হৃদয় থেকে বলবো, পর্দার আড়ালে মা বোনেরা, রে মা বোন, আমার সাথে রাগ করো না, বেজার হয় না। তোমাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না। আজকে অষ্টগ্রাম নয়, শুধু কিশোরগঞ্জে নয়, সারা বাংলার জমিন নয়, সারা পৃথিবীর জমিনে খাস পর্দার অভাব, তাই তো আল্লাহ নেককার সন্তানের বড় অভাব। আমার সাসিনা দরবার শরীফের তালই হুজুর নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ভক্তদেরকে বলতেন, বাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি নিসারউদ্দিনকে যত নিয়ামত দিয়েছে, আল্লাহ আমাকে যত নিয়ামত দ্বারা ধন্য করে, মায়ের খাস পর্দা। আজকে সমাজ থেকে খাস পর্দা চলে যাওয়ার কারণে আদর্শ সন্তানের অভাব। এখন আর শাহজালাল পাওয়া যায় না, শাহপরান পাওয়া যায় না, খানজাহান আলী পাওয়া যায় না, ওই ফুলতলি সাদকাতের মতো অলি পাওয়া যায় না, নিসারউদ্দিনের মতো আল্লাহওয়ালা সন্তান আর পাওয়া যায় না, শাহসারের মতো আল্লাহওয়ালা সন্তান পাওয়া যায় না, সোনাকান্দার পীর মরহুমদের মতো আল্লাহর ওলিদেরকে আর পাওয়া যায় না। তার সবচাইতে বড় কারণ ফ্যাক্টরিতে গন্ডগোল। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যেই নারীর পেট, পিঠ, চেহারা, সুরাত অষ্টগ্রাম বাজারের যুবকেরা দেখে দেয়, পাপ দেখে দেয়, খোদার কসম ওই নারীর পেটে কখনো আল্লাহর ওলি সন্তান পৃথিবীতে আসতে পারে না। মা বোনরা মনে মনে আরো খেপতেছে, হুজুরের পাইছে কোথায়? তাই তো ধরবে না হুজুরের। কষ্ট হচ্ছে কি? আমার কথা বেজার হচ্ছে? কারা কারা বেজার? হাত তুলে দেখা। আসলে বেজার না, খুশি। বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদের সাথে বলুন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু এলাকার পুবাল হাওয়া, তুই যাবি নাকি রে মদিনা? মোদের সালাম পৌঁছে দিও
মায়ার নবীর রওজায় সাল্লাল্লাহু कामली वाला तू भी मदीना वाला बोलो कामली वाला তুমি মদিনা वाला तुम्हारी জন্যে জগৎ उजाला कामली वाला कामली वाला তুমি মদিনা वाला तुम्हारी জন্যে জগৎ उजाला कामली वाला তুমি মদিনা वाला बोलो कामली वाला তুমি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি যে নূরে মুজাসসাম সল্লি আলা কামলি ওয়ালা बोलुन कामली वाला তুমি মদিনা वाला প্রিয় হাজির ভাইরা আমার বর্তমান সমাজে খাস পর্দার অভাব তাই তো অনেক সন্তানের অভাব আজকে বাংলার ঘরে ঘরে যদি খাস পর্দার ব্যবস্থা থাকতো এখনো আমি বলছি বাংলার মানুষগুলো ইসলামে আলো সবা আলোকিত হতো বাংলার মুসলমানের ঘরে ঘরে জান্নাতের শান্তি খুঁজে পাওয়া যাইত স্বস্তি খুঁজে পাওয়া যাইত শান্তি খুঁজে পাওয়া যাইত এই জন্য আমি ফাঁকে আমার মা বোনদের জন্য ছোট্ট একটু বয়ান শোনাবো আমার মা বোনদেরকে বলবো রে আমার তোমাদের হৃদয়ের কানটা মাইকের সাথে লাগা দাও আমি আমার বয়ান শোনাবো না রহমাতুল লিল আলামিন তোমাদের জন্য যে বয়ানটা করেছেন শুধু 2 মিনিটে সেই বয়ানটা শোনায় যায় আল্লাহর হাবিব বলে দিলেন উম্মত রে আমার উম্মতের নারীদেরকে মেসেজ দিয়ে দাও তাদেরকে বলো 4টা আমল করে যাইতে 4টা আমল করে যদি একজন নারী এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য 8টা জান্নাতের সব দুয়ার খুলে দিয়ে বলবেন আয় আমার প্রিয় বান্দি আয় তাকায় দেখ আজকে আমি রব্বে কারীম জান্নাতের সব দুয়ার তোর জন্য খুলে দিয়েছি যেই দরজা দ্বারা মনে চায় আজকে সেই দুয়ার দিয়া সেই দরজা দিয়া আমি মালিকের চিরস্থায়ী জান্নাতের চিরস্থায়ী মেহমান হয়ে যা কাজ করতে হবে কয়টা কথা বলেন না কেন কয়টা মাত্র 4টা আমল করলে 8টা জান্নাতের সব দুয়ার খোলা المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت একটু চিল্লা বলা যাবে কি মারহাবা নবী আমার বললেন নারীদের 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ 2 নম্বর আমল রমজানের রোজা 3 নম্বর আমল খাস পর্দা 4 নম্বর আমল যখন বিয়ে হয়ে যাবে স্বামীর অনুগত থাকা স্বামীর খেদমতে নিয়োজিত থাকা কয়টা হলো 4টা জোরে বলেন কয়টা হলো 1 নম্বরে কি ঘুমাই পড়ছেন 1 নম্বরে কি 5 ওয়াক্ত নামাজ শুধু নামাজ বললে হবে না বলেন 1 নম্বরে কি 5 জায়গা বলেন কয় ওয়াক্ত নামাজ
অনেকে হাত জাগান না কেন? ক্যাতকুলিতে ঠান্ডা লাগবে, হাতটা টান টান করে বলেন। 1 নম্বরে মা বোনদের আমলের নাম কি? হাত জাগাবে। 1 নম্বর আমলের নাম কি? 2 নম্বরে নাম জানের রোজা, 3 নম্বরে খাস ফারজাত, 4 নম্বরে স্বামীর খেদমত। নবী আমার বলেন এই 4টা আমল করে যদি একটা নারী দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, আল্লাহ পাক 8টা জান্নাতের সব দুয়া তাদের জন্য খুলে দিবে। মা বোনদের জন্য 5 ওয়াক্ত, আর আমাদের যুবকদের জন্য সপ্তাহে 1 ওয়াক্ত। কথা কয় না? কমন পড়ছে। আমার অনেক যুবক ভাইরা শুক্রবারের মুসল্লি, এ সাপ্তাহিক মুসল্লি, কত গেছে বার্ষিক মুসল্লি, ঈদ কোরবানির সবে বরাকা সবে কদর এই 4 ওয়াক্ত পরে আছে না নাই? আর জোরে জোরে কান আছে না না? আমি বলি রে যুবক ভাই, সাপ্তাহিক মুসল্লি হয়েও না, বার্ষিক মুসল্লি হয়েও না, দৈনন্দিনের 5 ওয়াক্তের মুসল্লি হও। মালিকের ঘরকে আপন করো। আল্লাহর কসম, মালিকের ঘর তোমার মালিকের জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবে। কষ্ট পাচ্ছেন? মাঝে মাঝে একটু যুবকদের খোঁচা দেয়, একটু কষ্ট হয়। আমার প্রিয় যুবক ভাইরা, কষ্ট নিও না, আমার কথা রাগ করো না, বেজার হয় না। বহু দূর থেকে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, শুধু অনুভূতির দুয়ার একটু একটু নক করে দিচ্ছি। আসলে আবার আলোচনার মূল জায়গায় চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা রে, কি বাবা তুমি কি সারা রাত ঘুমাও নাই? মাথার কিনারায় কি তুমি সারা রাতই দাঁড়িয়ে আছো পেয়ালা হাতে নিয়ে? বলে, প্রাণের স্বামী গো, আপনি হঠাৎ করে পানি চেয়েছিলেন, আমি হুজরায় কোথাও খুঁজে না পেয়ে দূরে চলে যাই, কূপ থেকে পানি সংগ্রহ করি, আবার যখন আপনার কিনারায় হাজির, আপনার মাথার পাশে হাজির, তাকায় দিকে আপনি তো ঘুমায় পড়েছে। কি করব? সিদ্ধান্ত নিলাম দিনের বেলায় প্রয়োজন আমি একটু বেশি করে বিশ্রাম করে নেব, কিন্তু আপনি আমার স্বামী, আপনার ঘুম ভাঙানো ঠিক হবে না। আমার একটু কষ্ট হয় হোক, কিন্তু আপনাকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। আমি ফাতেমা বেঁচে থাকতে আমার সামনে আপনি কষ্ট পাবেন, তা তো হতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা রে, তুমি আমার জন্য এই ত্যাগ স্বীকার করেছো, আমি যে কি খুশিটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বলো এ ফাতেমা, বলো কি চাও তুমি? তুমি আমার কাছে যা চাও, আমি তোমার স্বামী হিসাবে তোমার সেই দাবি পূরণ করা, তোমার সেই চাহিদা পূরণ করার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। এইটা যদি এই জমানার কোন আধুনিক ছোঁয়া প্রাপ্ত কোন নারী যদি এই সুযোগ পাইতো যে স্বামী বলতে যা চাও তাই দেবো, বলতো অষ্টগ্রামের 2টা ভিটি আছে, বিল্ডিং আছে, ওই 2টা লিখে দাও। অথবা বলতে সামনে রমজানের রোজায় 2 ভরি স্বর্ণ দিয়া 3 ভরি স্বর্ণের একটা হার বানায় দিও। আমি আমার মা বোনদেরকে বলবো, মারে আমার মাইকের সাথে হৃদয়ের কানটা লাগানো রাখো, কানটা ঘুরায়ও না। এই যুগে তুমি একজন নারী রে মা, তুমি তো হযরতে ফাতেমার চাইতে বড় বিশ্ব সুন্দরী হও নাই। কথা বলেন, ফাতেমার চাইতে দেখতে শুনতে বড় সুন্দরী হও নাই, ফাতেমার চাইতে বড় বংশের মেয়ে হও নাই, ফাতেমার চাইতে বড় বাবার সন্তান তুমি তো হও নাই। একটু স্বামীর সাথে ঝগড়া বেজে গেলে স্বামীর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ো। বারবার খালি লাল দালানের ভয় দেখাও, জানো আমার ভাই একজন ওসি, আমার বাবা একজন মুক্ত মুখ, হামদে তামদে বেশি কথা বলবা, একদম 14 শিখের ভাত খাওয়াই ছাড়বো। এরকম আল্লাহওয়ালা মহিলা সমাজে আছে না? এগুলো অনেক আল্লাহওয়ালা না।
বেহাজিন ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। রাহমাতুল্লিল আলামিন কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে কি চাইলেন? এই যুগের নারীরা কি চাইতো, আর হযরত ফাতেমা জোহরার মতো বিশ্ব সুন্দরী তিনি কি চাইলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রাণের স্বামী গো, কি চাইব আমি আপনার কাছে? আমি তো আপনার সংসার বড় সুখে আছি, তারপর আপনি যেহেতু আমাকে চাওয়ার জন্য বলেছেন, আমি একটা জিনিস আমি আপনার কাছে চাইব, বলুন দিবেন কিনা? বলে, চাও না, চেয়ে দেখো না। কি চাইলেন স্বামীর কাছে? চাওয়ার মতো চাইলেন। সুবহানাল্লাহ কোন? চাইলে তো চাওয়ার মতো চাইতে হয়, কথা কন না কেন? আমার এক উস্তাদ বলতেন, বাবা খয়রাত করার জন্য যোগ্যতা লাগে। যে কেউ খয়রাত করতে পারে না, ভিক্ষা সবাই করতে পারে না। কোটি কোটি টাকার মালিক এক লোক, তার কাছে যাই যদি একটা মুসাফির ভিক্ষা চায়, স্যার আমাকে 5টা টাকা দেন, আমি একটা পান খাবো। কি কোটিপতির কাছে কি 5 টাকা চায়? কথা কয় না রে। কোটিপতির কাছে কি 5 টাকা চাইলে এটাকে মানায়? আর একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটো ড্রাইভার, তার কাছে বলতেছে, ভাই রে আমি বড় অভাবে আছি, মেয়েটাকে বিবাহ দেবো, আমাকে 10,000 টাকা দাও। তাহলে বোঝা গেল এটা খয়রাত করে আদৌ যোগ্যতা নাই, ভালো কোনো কোচিং সেন্টারে কোর্স করা লাগবে। যে কার কাছে কি চাওয়া লাগবে সেটাও তো বুঝতে হবে। নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। রাসূল বললেন, কি চাও তুমি বলো, তুমি যা চাইবা, কি দাবি করো বলো, আমি সেটা দিতে রাজি। সুবহানাল্লাহ কোন? রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা সাহাবী বড় বিনয়ের সাথে বললেন, নবীজি গো, আপনি কিন্তু বলেছেন আমি যা দাবি করব আপনি সেই দাবি পূরণ করবেন। বলে, হ্যাঁ। বলি, ইয়া রাসূলুল্লাহ আমি অধম এই গুনাহগার আপনার সাহাবী চাই, কিয়ামতের ময়দানে আপনি নবীর সঙ্গে এক জান্নাতে থাকব। আমি আপনার সাথে এক জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন, ওকে, তোমার দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই চাইলে চাওয়ার মতো চাইতে হয়, কি কথা কন না কেন? হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী, আপনি যখন তাহাজ্জুদে নামাজ পড়ে যায় নামাজে বসবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি ফাতেমার জন্য একটু দরখাস্ত করবেন। এইটাই খালি চাই। কি দরখাস্ত? আপনি আল্লাহর কাছে শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহ পাক আমি ফাতেমাকে যেন তার প্রিয় হিসেবে কবুল করে নেয়। এইটা খালি চাই, আর কিছু চাই না, খালি আল্লাহর প্রিয় হইতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় জায়নামাজে বসে গেলেন, মালিকের কাছে দুটো হাত তুলে দিলেন, আয় আল্লাহ তাআলা আপনি আমার ফাতেমাকে আপনার প্রিয় হিসাবে কবুল করে নেন। আয় পরওয়ারদিগারে আলম, আপনি আমার ফাতেমাকে জোহরাকে জান্নাতি সমস্ত রমণীদের সরদার হিসাবে কবুল করেন। দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে। হাত জায়গায় বলেন না কার কাছে? দু হাত তুলতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। রাসূল বলে দিলেন, যদি তোমার জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায়, ফিতাটাও যদি দরকার হয়, তুমি সেইটাও আল্লাহর কাছে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাইবো? কি রবের কাছে না রবের কাছে? কথা বলেন না কেন? চাইতে হবে কার কাছে? নাকি বাবার কাছে, নাকি মাজারের কাছে? চাইতে হবে কার কাছে? দু হাত তুলে বলেন, গোলাম চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে। প্রিয় হাজিরিন,
আল্লাহ পাক আপনাকে আমাকে বহু জায়গায় বহু দোয়া শিখাইনি, রে বান্দা এই বলে দোয়া কর, এই বলে দোয়া কর। আমরা তো দোয়া জায়গায় বা জায়গায় করি, কথা বলেন না কেন? আল্লাহ পাক দোয়া শিখে, এ বান্দা তো সন্তান দরকার, দোয়া কর। কি বলে দোয়া করবি? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আপনি আমাকে নেককার সন্তান দান করেন, সুবহানাল্লাহ করেন। আর আমাদের দোয়া আল্লাহ আমাকে গোড়া দাসে কোলা দেন। আল্লাহ আমাকে 10টা ছেলে দেন, 4টা ছেলে দেন, 5টা ছেলে দেন, 2টা ছেলে দেন। হায় রে ভাই, ছেলের মতো ছেলে একটাই যথেষ্ট। কি কথা বলেন না কেন? 10টা ছেলে, 10টা অফিসে চাকরি করে। 1 নাম্বার অফিস চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, সন্ত্রাস। আর 5 জনের পোস্ট হইল, একজন বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, মদখোর, আফিমখোর। এই 10 অফিসের 10 জন প্রিন্সিপাল। কি এই 10টা ছেলে আর একটা ছেলে, আর একটা লোকের মাথায় একটা ছেলে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, খতিব, বক্তা, কথা কয় না? ওই লোকের 10টা ছেলে যা, তার ছেলে একটা ছেলের ভিতরে আল্লাহ পাক অনেক অনেক কোটি কোটি গুণ বেশি যোগ্যতা দিয়ে দিয়েছেন। কি ছেলের মতো ছেলে একটাই তো যথেষ্ট। কি কথা বলেন ঠিক? শাহজালাল শাহ পরানের মতো এক শাহজালালের মাধ্যমেই তো হাজার শাহজালাল না, লক্ষ শাহজালাল তৈরি হয়ে গেছে। এক শাহপরানের মাধ্যমে লক্ষ শাহপরান তৈরি হয়েছে, এক শাহনিসারের মাধ্যমে লক্ষ নিসা তৈরি হয়েছে। তো হাত তুলে বলেন ঠিক না বেঠিক? হওয়ার মতো একটাই যথেষ্ট, হাজার দরকার হয় না। এই কথা ঠিক না বেঠিক? 100 বিড়ালের বাচ্চা, 1 লক্ষ কুকুরের বাচ্চা, আর একটা বাঘের বাচ্চা কি এক না? কথা কয় না? রয়্যাল বেঙ্গল টাইগার একটাই যথেষ্ট। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। দোয়া যেন জায়গা বা জায়গায় না করি, দোয়া করতে হবে ঠিক জায়গায়। আল্লাহ আপনাকে আমাকে দোয়া শিখে দেন। বান্দারে, বাবা মা মরে গেছে, দোয়া কর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বান্দা, দুনিয়াতে কল্যাণ চাও, পরকালও কল্যাণ চাও। দুনিয়াতে আমি মালিকের কাছে ভালো জিনিস চাও, পরকালও ভালো জিনিস চাও। দোয়া করো, তরিকা আল্লাহ শিখিয়ে দিলেন, ভাষাও শিখিয়ে দিলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে তরিকা শিখালেন, ভাষা শিখালেন। এ বান্দা কেমন করে দোয়া করবা আল্লাহ শিখাই দিচ্ছেন। বান্দা বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত وفي الآخرة حسنة وقنا عذاب النار। এ বান্দা দোয়া করো, কি বলে দোয়া করবো? রব্বানা, ও আমাদের প্রভু, আতিনা, আমাদেরকে দান করেন, আমাদেরকে দেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দান করেন। তাহলে বোঝা গেল দুনিয়াতে অকল্যাণও আছে। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে ভালো দেন, ভালো কিছু দেন, খারাপটা দিন না। তাহলে বোঝা গেল দুনিয়াতে ভালো মন্দ মিলাইয়া দুনিয়া। কথা বলে না কেন? দুনিয়াতে ভালো জিনিস দেন, ভালাই দেন, কল্যাণ দান করেন। আল্লাহ নেককার স্ত্রী দেন, হালাল সম্পদ দেন, হালাল রিজিক দান করেন, নেককার সন্তান দান করেন। আমাকে নামাজি গোলাম বানান, আমাকে রোজাদার বানান, আমাকে কোরআন তেলাওয়াতকারী বানান, আমাকে জিকিরকারী বানান, আমাকে আল্লাহ ওয়ালা বানান। এই দোয়া করা দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, তামাম দুনিয়াতে কল্যাণকর হাজার নয় কোটি কোটি বিষয় আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন। কিন্তু এই আয়াতের তাফসীর ভিতরে হাদিস দ্বারা তাফসীর করতে যাইয়া
আল্লামা দারওয়ার্দী সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করলেন, আমার নবীজি তাফসীরটা করে দিলেন। কি তাফসীর করলেন? রাসূল বলে দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়াতে ছোট বড় সবকিছুই তো বান্দার জন্য নিয়ামত, এক একটা সম্পদ, কিন্তু মুমিনদের জন্য সবচাইতে শ্রেষ্ঠতম একটা সম্পদের নাম হলো দিনদার নেককার আল্লাহওয়ালা স্ত্রী। আর জোরে কান সুবহানাল্লাহ। কি দিনদারি না সুন্দরী? এ বাবা আওয়াজ করে বলেন, দিনদারি না সুন্দরী? দিনদারি, সুন্দরী না দিনদারি। রাসূল বলে দিলেন, তুনকাহুল মারআতুল আরবাইন, চারটা গুণের যে কোনো একটা দেখলে পুরুষ ওই মেয়েটাকে বিয়ে করে। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। আল্লাহর হাবিব বলে দিলেন, উম্মত রে, চারটা গুণের যে কোনো একটা দেখে পুরুষ আকর্ষিত হয়ে তাকে বিয়ে করে। এক নাম্বার গুণ, এক নাম্বার যোগ্যতা হলো মেয়েটার খালি সম্পদ আছে। চেহারা সুরা তত ভালো না, বংশ তত বড় না, দিনদারিতায় তত ভালো না, কিন্তু টাকা পয়সার অভাব নাই। পুরুষটাই চিন্তা করে ওই তিনটা কম থাকে থাকুক, টাকা পয়সা যা আছে, এই মেয়েটাকে বিয়ে করলে কয়েক পুরুষ খাইয়া মরতে পারবে। কথা কন না কেন? মেয়ের সম্পদ দেখে মেয়ে বিয়ে করে, মেয়ের সম্পদ দেখে সম্পদের পাগল হয় না। ওরে জামালিহা, নবী আমার বলেন, দুই নাম্বার যোগ্যতা, দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওই মেয়েটার সম্পদ তত বেশি নাই, বংশ তত বড় না, দিনদারিতায় তত ভালো না, শুধু সৌন্দর্য, অপরূপ সুন্দরী। চিন্তা করে মেয়েটাকে বিয়ে করলাম তো তার কিছু না, চোখটা জোড়াবে, দেখলেই শান্তি, হাসিতেই মন প্রফুল্ল হবে। কথা বলেন না কেন? সৌন্দর্য দেখেই ছেলে পাগল, ওই মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুত হয় কি হয় না? আল্লাহর হাবিব বলে দিলেন, তিন নাম্বার হলো ওই মেয়েটার বংশ অনেক উঁচু বংশ, সম্পদ কম, সৌন্দর্য তত না, দিনদারিতা তত ভালো না, কিন্তু বড় বংশের মেয়ে। চিন্তা করে একে যদি বিবাহ করি, আর কিছু পাই আর না পাই, যদি বড় সড়ো কোনো বিপদ আপদ বালা মুসিবতে পড়ি, যদি কারোর সাথে মারামারি দাফাদাফি হয়ে যায়, আমার শ্বশুর বাড়িতে 200 বাষ্য লাড়ি আমার বাড়ি আসবে। ক্ষমতা কেনে, ক্ষমতা কি কেনে? কথা বলেন, কি কেনে? ক্ষমতা কেনে, ক্ষমতা। ছেলে বিয়ে করে ক্ষমতা কেনে, মেয়ে বিয়ে দিয়ে ক্ষমতা কেনে। এদেশে নাই। আল্লাহ হাবিব বলে দিলেন, 4 নম্বর বৈশিষ্ট্য হলো সম্পদ তত বেশি নাই, বংশ তত বড় না, সুন্দরী তত না, কিন্তু মেয়েটা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, পর্দা ছাড়ে না, অষ্টগ্রাম বাজারে বাজারে ফিল্ডিং মারে না। এই মেয়েটা আল্লাহ হওয়ার জন্য নিজেকে খাস পর্দায় নিয়ে গিয়েছে। নিজে রাস্তায় চলে না, কসমেটিক্স কিনে না, ঈদের বাজার করার জন্য, মার্কেট করার জন্য কখনো কিশোরগঞ্জ যায় না। ওই মেয়েটা নিজেকে খাস পর্দায় ঢুকায় দিয়েছে। 3টা যোগ্যতা, সৌন্দর্য তত বেশি না, সেই সম্পদ তত বেশি না, বংশ তত উঁচু না, কিন্তু দিনদারিতায় শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের যুবকেরা, এই 4টা বৈশিষ্ট্যের কোন মেয়েটাকে, কোন বৈশিষ্ট্যের মেয়েটাকে বিয়ে করবা? মদিনার টাওয়ার থেকে রাহমাতুল লিল আলামিন তাও উম্মতের যুবকদেরকে মেসেজ দিলেন, উম্মতকে জানাই দিলেন, উম্মত রে, ফাজফার বিযাতিদ দ্বীন, ওই সুন্দরী না, বরং দিনদারি দেখে বিয়া করবা, এইটাই তোমার জন্য জীবনে কল্যাণ বয়ে আনবে। একটু চিল্লা বলা যাবে কি মারহাবা? কি সুন্দরী না দিনদারি? জোরে বলেন, সুন্দরী না দিনদারি? এ যুবক ভাই, শুধু সুন্দরী দেখে মাথা খারাপ করো না, আগে দেখবা মেয়েটা নামাজি কিনা, মেয়েটা দিনদার কিনা, মেয়েটা পর্দায় থাকে কিনা, মেয়েটা ইবাদত বন্দেগীতে আগ্রহ আছে কিনা। কথা কন না কেন? আর অভিভাবক যারা আছেন তারাও চিন্তা করে, মেয়েটা লাগবে টপ ক্লাস। মেয়ের সুন্দরিতার কি বলে দিনদারিতার বিষয়টাকে অনেক অভিভাবকরাও গুরুত্ব দেয় না। কথা বলেন ঠিক না বা ঠিক? বরং চিন্তা করে, মেয়ের যদি চেহারা সুরাত একটু নরমাল হয়, তখন মনে কি যে বংশের থাকে থাকুক, আমার যৌতুক 6 লাখ দিলেই হইলে।
এরকম যৌতুক তো এদেশে নেয় না, বুঝলি? ছেলেকে বিয়ে করার জন্য 3 লাখ টাকা যৌতুক, 4 লাখ টাকা যৌতুক নিয়েছে। আমি মনে মনে ভাবি, গত বছর কোরবানিতে ঢাকা নবাবপুরে একটা গরু বিক্রি হয়েছে, কোরবানির গরু 25 লাখ টাকা। কয় লাখ? 25 লাখ। এবার আপনারা বলেন, যে অভিভাবক নিজের ছেলেটাকে আরেক বাড়ির মেয়ে আনার জন্য আরেক বাড়ির মেয়ের কাছে, মেয়ের পক্ষের কাছে নিজের ছেলেকে 5 লাখ টাকা বা 6 লাখ টাকায় বেশি, তো ওই লোকটা মেয়েটাকে আনছে। কথা কন না কেন? যে ছেলেটাকে দিলাম 5 লাখ টাকা নিলাম, আমি চিন্তা করি এই লোকটা ছেলের দাম টাকা কোরবানির গরুর সেই তো কম হয়ে গেছে। কি কমাইছে? মানে লজ্জা থাকা দরকার। চিন্তা করে এই মেয়েটাকে আনবো, 1 লাখ টাকা যৌতুক, ওই মেয়েটা ঘরে এসে শোকেস আমার, আলমারি আমার, অড্রব আমার, কথা কয় না। এই যে কি ফ্রিজ, এই ফ্রিজ আমার বাবার বাড়ি। এখন শ্বশুরি কথা কারে ধমক মারে, শাশুড়িকে ধমক মারে, আল্লাহ কায় তুই নিয়তের মধ্যে করছো গন্ডগোল, আমি আল্লাহ তোর সংসারে হট্টগোল বাজাই দিছি। কি কথা কন না কেন? নিয়ত যেমন পাইছি তেমন, চিন্তার কারণ নাই। কয়েকদিন পরে বলবো যে হায় হায়, আমার ছেলেটা তো আমাদের কথাই শোনে না, কথা শুনবি কেমন? ওই যে হট্টগোল ঢুকিয়ে দিছে, নিয়তে গন্ডগোল হয়ে গেছে আগে। একটু গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আর অল্প একটু সময় কথা বলা যাবে ইনশাআল্লাহ। আসুন প্রিয় হাজির, গভীর মনোযোগ। হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হযরত আলী গভীর রাতে, সেই রাতের শেষ মুহূর্তে, শেষ রজনীতে আল্লাহ পাকের কাছে 2টা হাত তুলে দিয়ে বলেন, আল্লাহ আপনি আমার ফাতেমাকে জান্নাতের রমণীদের সরদার হিসেবে কবুল করে নেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা করার পরক্ষণেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা তবে তোমার কাছে আমি একটা জিনিস আমানত রাখতে চাই। চা হলো রাত্রিবেলায় তোমার আর আমার মধ্যে যা কিছু ঘটে গেল, কি পৃথিবীর কাউকে বলবো না। রে ফাতেমা, তোমার কাছে আমানত, পৃথিবীর কাউকে এই রাত্রিবেলায় তোমার আমার মাঝে ঘটে যাওয়া সংবাদ, ঘটে যাওয়া যা কিছু ঘটে গেল কাউকে বলবা না। এমনকি রাহমাতুল লিল আলামিন তিনিও যদি তোমার কাছে জিজ্ঞেস করেন, রে ফাতেমা আমার অনুরোধ, তুমি আমার মায়ার নবীর কাছেও বলবে না। তার কারণ নবী তো তোমাকে বড় ভালোবাসে। ফাতেমা রে, তুমি সারা রাত আমার জন্য দাঁড়িয়েছিলে, তুমি সারা রাত কষ্ট করেছো। আমার কাল নবী যদি শুনতে পারে, নবীর কষ্ট লাগতে পারে, নবী আমার মনে ব্যথা লাগতে পারে। অতএব তুমি নবীর কাছে বলো না, তোমার কাছে আমানত। ফজরের নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে দ্বীনি তালিম দিচ্ছেন, হঠাৎ নবী আমার তাকায় দেখতেছেন মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববীর 39 নম্বর গেট বাবে জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালাতুস সালাম দাঁড়িয়ে আছেন। আর আল্লাহর হাবিবের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। নবী আমার জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল, সকালবেলায় আপনার মুখে হাসি, কি এমন সংবাদ নিয়ে হাজির? বলে, নবীজি গো, সবার সামনে বলা যাবে না, একটু পার্সোনালি বলতে হবে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, এ ভাই জিবরিল, কি এমন সংবাদ যে আমাকে একাকি বলতে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা যাহরার তো কপাল খুলে গেছে। কি হয়েছে বলো? বলে, গভীর রাতে হযরত আলী দোয়া করেছে, আল্লাহ আপনি আমার ফাতেমাকে জান্নাতের রমণীদের সরদার বানান। আর রব্বে কারীম তো তার দোয়াকে কবুল করে নিয়েছেন। আর একটু আস্তে কর সুবহানাল্লাহ। কষ্ট হয়? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বসায় রাখলেন, এ তাবিরা বসো, আমি আসতেছি। চলে গেলেন মসজিদ নববীর 8 নম্বর গেট থেকে একটু বরাবর, 8 নম্বর গেটের বরাবর যদি আপনি 5.5 থেকে 600 গজ দূরে মসজিদে আলী, সেটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হুজরা মুবারক। সুবহানাল্লাহ।
দরজার সামনে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া ফাতেমা। ভেতর থেকে ফাতেমা তো জোরা বললেন, আব্বাজান লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবি। আব্বাজান আমি লাব্বাইকা, আমি হাজির। কি সংবাদ? বলে, মারে গভীর রাজনীতি, আমার বাবা হযরত আলীর সাথে তোমার কি হয়েছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? স্বামীর আমানত রক্ষা করব নাকি আপনার কথা রাখবো, আপনার কথার জবাব দিব, নাকি আমি আলীর আমানতদারি রক্ষা করব? কি করব? এখন আমি কি করি? মাইকের আওয়াজ যতদূর যায়, মা বোনদেরকে আবার বলছি, হৃদয়ের কানটা আবার মাইকের সাথে লাগায় দাও। অনেক সময় স্বামী গোপন কথা বলে, এ জসিমের মা, করিমের মা, রহিমের মা, মিন্টুর মা, সেন্টুর মা, নান্টুর মা, পুতুলের মা, এটা গোপন কথা, কাউকে বলবা না। ওই শপিংয়ের মায়ে যেন না জানে, জরিনের মায়ে যেন না জানে। গোপন দলিল, এইটা গোপন কাগজ, গোপন দলিল, এটা পর্সার কাগজ, রেকর্ডের কাগজ, দুনিয়ার কাউকে দেখাবা না। ট্রাঙ্গে রাইখা ডাবল তালা মারো, দুনিয়ার কেউ যেন না জানে। যেই না স্বামীর সাথে কথা ডাইনে থেকে বামে চলে যায়, স্বামীর সাথে আলেগনে কলে চলে যায়, একটু মনোমালিন্যতা শুরু হয়ে যায়। স্বামীর গোপন কথা, গোপন কাগজ ওপেন করিয়া স্বামীর কপালে 12টা বাজায়। এরকম নারী বাংলার জমিনে আছে না? না, পাইছি তোমাকে সুযোগ মতো। আমি বলবো, রে মা বোন, হৃদয়ের কানটা লাগা দাও। রহমাতুল লিল আলামিন এই সম্পর্কে এই ফতোয়া কি জবাব দিলেন? শোনো, এই প্রশ্নে কি জবাব দিলেন? আল্লাহর হাবিব বললেন, হে ফাতেমা, এই মুহূর্তে আমি তোমার বাবা হতে পারি, আমার প্রশ্নের জবাব দেওয়া তোমার জরুরি না। এই মুহূর্তে তুমি তোমার স্বামী হযরত আলীর আমানতকে রক্ষা করতে হবে। আল্লাহ বলে, আল্লাহু আকবার। কষ্ট হয়েছে? এবার একসাথে জবাব দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করেছেন, তা কি সন্ধ্যা রাত্রে না ভোর রাত্রে? কথা কয় না কেন? রাত্রের প্রথম অংশে না শেষ অংশে? নবী বলে দিলেন, ওয়া জাওফাল লাইলিল আখির। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, দুই সময় আল্লাহ পাক বেশি কবুল করেন। ফরজ নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ বেশি কবুল করে। আর গভীর রজনীতে তাহাজ্জুদের সময় যদি বান্দা মালিকের কাছে দুটো হাত তুলে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে না। আপনি বলুন, আমাদের দোয়ার দরকার আছে না নাই? এ ভাই আওয়াজ করে বলেন, আছে না নাই? আপনার আমার যতটুকু দরকার, তার সেইটা আপনার আমার থেকে যারা চলে গেছেন, কবরে চলে গেছেন, তাদের অনেক বেশি দরকার। দুআউল আহইয়াই নাফউন লিল আমওয়াত। যারা হায়াতে বেঁচে আছি তাদের দোয়াটা যারা মরে গেছে তাদের জন্য বেশি উপকারে আসে। সেই দোয়ার একখানা দোয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আলোচনার শুরুতে। আল্লাহ পাক শিখিয়ে দেন, বান্দা দোয়া করো কি বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ বান্দা দোয়া করুক, মালিক দুনিয়ার কল্যাণ দান করেন, পরকালে কল্যাণ দান করেন, পরকালে ওই জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন। এ ভাই, আমাদের তো হলো বেশি বেশি দোয়া করার দরকার, আছে না নাই? ও ভাই জোরে বলেন, আছে না নাই? দোয়ায় কপাল খুলে, দোয়ায় রিজিকের দরজা খুলে, দোয়ায় রহমতের দরজা খুলে যায়, দোয়ায় বান্দার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, দোয়ার কারণে বান্দার অন্তরে কালিমাগুলো সাফ হয়ে যায়। এমনিতেই যার মানুষ দোয়া করতেই চায় না, কতকে ফতুয়াবাজি করে দোয়া কাটার জন্য টেন্ডার লইছে। কথা বলে না কেন? এমনিতেই মানুষ
দোয়া করতে চায় না, নামাজ বেশি পড়তে চায় না, রোজা বেশি রাখতে চায় না, তারপর ফতুয়াবাজি কইরে 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 একটা কমপ্লিট ইসলামকে তারা শর্টকাট ইসলাম বানানো শুরু করেছে। আমরা কি সংক্ষেপ করার সুযোগ আছি? কথা সংক্ষেপের সুযোগে আছি? আমরা কমপ্লিটে আছি, আমরা শর্টকাটে নাই। দেখবেন 2 মাস পরে তো রমজান, মার্চ মাসের 1 তারিখে রোজা শুরু, জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারির শুরুতেই দেখবেন ফতোয়াবাজি স্টার্ট হয়ে গেছে, সারা দেশ জুড়ে ফতোয়াবাজি শুরু হয়ে গেছে যে তারাবির নামাজ 8 টাকা করো, এখানে সব নাই, কবর জিয়ারত লাগবে না, মোনাজাত লাগবে না, মিলাদ কিয়াম লাগবে না। লাগবে কি? আমার জিজ্ঞাসা হলো লাগবে কি? বলে দাঁড়ির মধ্যে ইসলাম, তুমির মধ্যে ইসলাম, ইসলাম কোথায় তুমি বলো? তুমি ইচ্ছা মতো আমাকে ইসলাম বুঝাবা, আমি সেটা বুঝে নেব না। আমরা অন্ধ নই। কথা বলেন, আমরা কি নই? আমরা অন্ধ নই। আমরা আকর্ষণ নই। আমাদের মুরব্বিয়ান, পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, আমাদের ঊর্ধ্বতন ওলামায়ে কেরাম, অত্র এলাকার আপনাদের সকলেরই শ্রদ্ধা জনাব শাহ আব্দুল আউয়াল দরবার শরীফের এ দরবারে ওলামায়ে কেরাম, তারা আপনাদেরকে আমাদেরকে সঠিক তালিম, সঠিক দ্বীনের জ্ঞান আমাদেরকে শিখিয়েছেন। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আমাদেরকে নতুন করে কিছু বিদেশ থেকে আমদানি করে শেখানোর সুযোগ নাই, কি আছে? এ বাবা জয় বাবা, নতুন করে আমদানি করে শেখানোর সুযোগ আছে? আমরা ওলিদেরকে ভালোবাসি, কথা কর না কেন? আমরা ওলিদেরকে ভালোবাসি, ওলিদেরকে পাইতে না, আমরা ওলিদেরকে ভালোবাসি আল্লাহকে পেতে। তাদের দোয়া আমাদের দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, জোরে বলেন, দরকার আছে না না? কি হয়েছে দোয়ায়? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। আমার শাসিনা যিনি প্রতিষ্ঠাতা, আপনারা শাসিনা দরবার নাম শুনেছেন, ফুরফুরা দরবারের নাম শুনেছেন, কি কথা কন? সোনাকান্দা দরবার, সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পালকিতে চড়ে মাহফিলে যাচ্ছেন। পালকিতে চড়ে, আগে এখন তো চমৎকার চমৎকার গাড়ি, প্যারানো বাজারো গাড়ি, অত ভিআইপি গাড়ি, তখন তো এভাবে ভিআইপি রাস্তাও ছিল না আর গাড়িও ছিল না, কি কথা কন না কেন? পালকিতে চড়ে যাচ্ছে শাহ সৌদি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। পালকিতে তিনি যখন আরোহণ করেছেন, জুতা দুটো নিচে রেখে যান, পালকিতে উঠলেন। পিছন থেকে গিয়ে হযরতে নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আমার শাসিনা দরবারের কালাই হুজুর নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের জুতা দুটো হাতে নিয়ে চিন্তা করলেন, কই রাখি? বুকের সাথে রাখবো না বগলে রাখবো না কোথায় রাখবো? মাথায় টুপি খুলে পীরের জুতা দুটো ওই পালকির পিছনে পিছনে হাঁটতেছেন আর মাথায় রেখেছেন। জোরে বলা যাবে কে মারহাবা? ভক্তরা মুস্কি মুস্কি হাসে, দেখতো অবস্থাকে নেসারউদ্দিনের মাথা খারাপ হয়েছে, জুতা মাথায় নিয়ে হাঁটে। এ ভাই, ওই পালকির জানালা দিয়ে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বাইরে সব কিছু দেখতেছেন, যে লোকেরা আমার বাবা নেসারউদ্দিন কি বলতেছে, কেমন মনে করতেছে, দেখতেছেন, সব দেখতেছেন। খানকা শরীফে যায়া ভক্তদেরকে ডেকে ডেকে বললেন, বাবারা, তোমরা আমার বাবা নেসারউদ্দিনকে জুতা মাথায় লাও দেখি। তোমরা হেসে হেসে তাকে ছোট করতে চাইছিলা। না রে বাবারা না, আমার বাবা নেসারউদ্দিন যা করেছে তার পীর আমি আবু বকর সিদ্দিককে মোহাব্বত করে, আমাকে ভালোবেসে আল্লাহ পাওয়ার জন্যই করেছে। শোনো রে শোনো, আমার বাবা নেসারউদ্দিন তার পীরের জুতা মাথায় নিয়েছে, আমি তার পীর আবু বকর সিদ্দিক দোয়া করি, বাংলার মানুষ আমার বাবা নেসারউদ্দিনকে মাথায় করে নিবি। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকে জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদে কালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় মানুষ অসীম দরিয়ায়। এমনি করে চলছে হেথায় রাত্র দিন মান, একটা বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ।
আজকে আপনাদের এলাকায় নেসারউদ্দিন রহমতুল্লাহ না আসলেও তার নামটা আসছে কেমনে? হাদিস পাকের মধ্যে নবী আমার বললেন, আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসে, যে বান্দাকে আল্লাহ মহব্বত করে, আল্লাহ পাক উর্দু জগতের ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতারা শোনো, আমি রব্বে কারীম পৃথিবীর জমিনে অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাদেরকে ভালোবাসবা। তোমরা তোমাদের নিচে যে সকল ফেরেশতারা আছে তাদের কাছে সংবাদ প্রচার করে দাও। সপ্তম আসমানে ফেরেশতা ষষ্ঠ আসমানে ফেরেশতার কাছে ওই বান্দার ভালোবাসার সংবাদ প্রচার করে দেয়। এমনি করতে 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 পৃথিবীর জমিনে বিচরণশীল ফেরেশতাদের কানে যখন এই সংবাদ প্রচার হয়ে যায়, পৃথিবীর ফেরেশতাগুলো, এই দুনিয়ায় বিচরণ করা ফেরেশতারা দুনিয়ার মানুষের কানে কানে বলে যায়, দুনিয়ার সমস্ত প্রাণীদের কাছে সংবাদ বলতে থাকে, রে মালিকের সৃষ্টিরা শোনো, আল্লাহ পাক তার অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসবা। এজন্য দেখেন এই বাংলার জমিনে শাহ সুলতান শাহ মাকদুম রুবাত রহমাতুল্লাহ আলাইহি মাছের পিঠে আরোহণ করে রাজশাহীর জমিনে আসছে। সুবহানাল্লাহ কোন? তাহলে মাছ আল্লাহর ওলিদেরকে অ্যাটাক করে খাওয়ার কথা, নদীর ভিতর থেকে শেষ করে দেওয়ার কথা, কিন্তু মাছ আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। বাঘ আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, সিংহ আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। তামাম সৃষ্টিরা তখন আল্লাহ পাকের ওলিদেরকে ভালোবাসা শুরু করে দেয় যখন আল্লাহ পাক কারো বন্ধুকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরাতে, আজ আমরা এই শাহ আব্দুল আউয়াল দরবার শরীফে মুরব্বীদেরকে আমরা ভালোবাসি, আমরা ওলিদেরকে মহব্বত করি, একটাই কারণ, একটাই উদ্দেশ্য, আমরা আল্লাহকে আপন করতে চাই। কথা বলেন না কেন? আমরা নিজেরা যেভাবে তাদের জন্য দোয়া করব, মুরব্বীদের জন্য আমরা দোয়া করব, তারা আমাদের জন্য দোয়া করবেন। আমি বাবা, আমার সন্তানের জন্য আমি দোয়া করব, আমার সন্তানকে দোয়া শিখাবো, আমার সন্তানকে কোরআন শিক্ষা দেব, আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। আমি যখন মরে যাব, আমার সন্তান আমার কবরের কিনারা দাঁড়ায় দাঁড়িয়ে দোয়া করবে। এরকম সুসন্তান তৈরি করা দরকার আছে না নাই? বাবা জোরে বলেন আছে না নাই? আজকে দুঃখজনক হলো সত্য, আজকে আমরা সন্তানটাকে বিভিন্ন দিকে দিয়ে যাচ্ছি। মেধা ভালো, দেখতে শুনতে চমৎকার, ব্রেন চমৎকার, ওকে চিনতে হবে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। আর যেটা ডাইনে তাকাইলে বামে দেখে, হাঁটা দিলেন রাস্তায় হাঁটে নদীতে পড়ে, ওইটা ভালো হক্কানি আলেম করার জন্য মাদ্রাসা দিয়েছিল। এইটাকে টাটকা ফার্স্ট ক্লাস মুহাদ্দিস বানাই দিবেন। ওরা ডাইনে চাইলে বামে দেখে, রাস্তায় হাঁটলে নদীতে পড়ে, ওইটা দেশে বড় আলেম বানাইতে। কথা কয় চিনতে পেরে ওটাকে এতিমখানায় দিত যা। অথচ যে ছেলেটার ব্রেন একটু ভালো চমৎকার, ওই ছেলেটাকে হত্যানে আলেম করার জন্য দ্বীনি প্রতিষ্ঠানে দেওয়া দরকার ছিল। আমরা তা না করে খেলি হাট্টিমে টিমটিম আকদুম বাগদুম ঘোড়ার ডিম বকসকি শেখার জন্য ওই কিন্ডার গার্ডেনে 1/2 কেজি 1.5 কেজি 2 কেজি 3 কেজি কেজি আছে না দেশে। কোরআন শিক্ষার জন্য ছেলেকে তো মাদ্রাসা দিতে যায় না, খালি কেজি কি পড়ায়, শিখাই কি আকদুম বাগদুম ঘোড়ার ডিম। এই অষ্টগ্রাম কি কোথাও ঘোড়ার ডিম পারে? অল্প কিছু পারে মনে হয়, কিশোরগঞ্জ তো অনেক পারে মনে হয়। হাট্টিমা টিম টিম ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটি শিং। বলেন খাড়া দুইটা শিংওয়ালা কোন প্রাণী থেকে মাঠে ডিম পারছে? কথা বলেন না কেন? এই মিথ্যা কথা সন্তানটা শিখছে। কিন্তু দেখবেন আমার মাদ্রাসা ছোট্ট ছোট্ট সমাবলীরা 7-8 বছর বয়সের সন্তান আল্লাহ পাকের 99 নাম ধারাবাহিক মুখস্থ হলে একটাও বেঁচে যায় না। ছোট্ট সন্তান কিভাবে জানাজান নামাজ পড়াইতে হয় ছোট্ট সন্তানরা দেখাইতে পারে। কথা বলেন না কেন? মসজিদে ঢুকতে কোন দোয়া, বের হইতে কোন দোয়া, বাথরুমে ঢুকতে কোন দোয়া, বের হইতে কোন দোয়া, খানা সামনে আসলে কোন দোয়া, খানা খাওয়ার শুরুতে কোন দোয়া, খানা খাওয়ার মাঝখানে যদি শুরুতে বিসমিল্লাহ ভুলে যায় মাঝখানে কোন দোয়া, খানা খাওয়ার শেষে কোন দোয়া, খানা খাওয়ার একবারই দাওয়াত খাইলে কোন দোয়া পড়তে হয়, এরকম বহু বহু দোয়া আপনার আমার ছোট্ট ছোট্ট ওই সন্তানগুলো যারা ছোট্ট ছোট্ট সন্তানগুলো নুরানিতে পড়ে, কেরাতখানায় পড়ে,
ইলমুল কিরাতে পড়ে, দিনিয়া ছোট্ট ইলমুল কিরাত শাখায় পড়ে, ছোট্ট ছোট্ট সন্তানরা বলতে পারে, আর আমরা 30, 40, 50 বছরের মুসল্লিরাও বলতে পারে না। আমার সন্তানগুলো একদম বাগদুম ঘোড়ার ডিম পড়ে না, আমার সন্তানগুলো বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার সন্তানগুলো হাতিমাতিম টিম শেখে না, আমার সন্তানগুলো পড়ে মা বাবা পীরলি ভালোবাসি ফুল, তার চেয়ে ভালোবাসি পিয়ারা রাসূল। সৃষ্টি করেন যিনি তামাম জাহান, সবচেয়ে ভালোবাসি প্রভু রহমান। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লাও রওজা পাকের কিনারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। দিল খুলে বলেন মারহাবা, আর ধরে কেন মারহাবা। নবীর প্রেমে আওয়াজ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কি ডেকে লাও রাসূলুল্লাহ গজল শুনছেন মোবাইলে দিয়ে একবার? সাথে সাথে যে গাইলেন বোঝা গেল শুনছেন? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বোঝা গেল সাহারির সময় অনেকবারই মসজিদেই শোনা যায়। খালি আমাকে দেখছেন নতুন, কিন্তু আমার গজল শুনছেন বহু। এটা আমারই গাওয়ার সঙ্গীত, যেটা আপনাদের ফোনে বাজে। আজ থেকে 16 বছর আগের সঙ্গীত, যেটা আপনারা মোবাইলে শুনেছেন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। বলেন মারহাবা। কি নবীকে দেখতে মনে চায়? নবীর সোনার মদিনায় যেতে মনে চায়? কার কার চাই তো হাত তুলে বলি নারায়ে তাকবীর। নবীর প্রেম যেখানে, সুন্নাত আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, হক্কানি পীর যেখানে, ভণ্ড পীর যেখানে, মাজার জিয়ারত যেখানে, মাজারে সিজদা করো যেখানে, নারায়ে তাকবীর। কি সব জায়গায় আছি? এ মুসলমান আওয়াজ করে সব জায়গায় আছি? আমরা মাছি, গুয়ে মাছি না, আমরা মৌমাছি। গুয়ে মাছি পায়খানায় বসে, মিষ্টিতেও বসে। কি মৌমাছি কোন সময় পায়খানায় বসে? রে ভাই, মৌমাছি ফুলে ফুলে বসে, ফুলে ফুলে মৌমাছি বসে।
আর একদিকে মিষ্টিটা, আর একদিকে পায়খানায়। এই বসে তো মাসিতে, কথা কন না কেন? বুয়া মাসিতে বলে, পায়খানায় বসে, মিষ্টিতেও বসে। মুসলমান সে তো মসজিদে বসবে, মন্দিরে না। মুসলমান তো মাহফিলে যাবে, পূজায় না। আজকে লজ্জাজনক কথা, লজ্জাজনক কথা। অনেক হিন্দু যুবকরা বলে, ভাই রে, তোমাদের মুসলমানের জ্বালায় আমরা লাড়ু ফাঁদে পাই না, যে তোমাদের মুসলমান আমাদের মন্দিরে এত ডিস্টার্ব করে, আমরা ঠিক মতো লাড়ু খাইতে পারি না। বলে এরকম মুসলমান সমাজে আছে না? না। আমি বলি, হে যুবক ভাই, তোমার সর্বরাতে মসজিদে করে হিন্দু আসে না, তোমার সর্বরাতে মসজিদে করে হিন্দু যায় না। তুমি কোন চাহারে একটা হিন্দুর পূজায় যাও, অংশগ্রহণ করো? তোমার মতো নির্লজ্জ যুবক এই অষ্টগ্রাম গ্রামে আর থাকতে পারে না। ঠিক না বেঠে? তোমার মতো নির্লজ্জ যুবক তো আর থাকতে পারে না। একটা হিন্দু কখনো তোমার বাড়ি যায়, তোমার ঈদের দিনে তোমার বাড়ি যায় সেমাই খায় না। একটা হিন্দু কখনো তোমার বাড়িতে যায় এসে এক পিস গোশত খায় না কোরবানিতে। তুমি একটা মুসলমানের বাচ্চা হয়ে তুমি কোন চেহারায়, তুমি কোন ব্যক্তিত্বে তুমি আছো যে তুমি একজন হিন্দু লাড়ু খাইতে অংশগ্রহণ করো? ধর্ম যার যার, জনে বলুন ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব হবে তার তার। ধর্ম যার যার। এই সোনার বাংলাদেশ সবার। কি কথা বলেন না কেন? ধর্ম যার যার, বাংলাদেশ কার? সবার। জনে বলেন বাংলাদেশ কার? ধর্ম যার যার, উৎসব হবে তার তার। একজন হিন্দু সে তার ধর্মীয় উৎসব, সে অনুভূতি, সে উল্লাস উচ্ছ্বাস যা দরকার সে তা পালন করবে। তার সাথে আমাদের কোন সংঘর্ষ নেই। কি আছে? জোরে বলেন, জোরে বলেন আছে। আমি আমার ধর্মীয় উৎসব পালন করবো, সে তারটা করবে। মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি আশেকে উজা হন, আশেকে ব্রাজিল হন, আশেকে আর্জেন্টিনা হন, নিশ্চিত থাকেন ওই ব্রাজিলের সাথে, আর্জেন্টিনার সাথে আপনার হাসর হবে। আর আপনার প্রেম ভালোবাসা যদি হক্কানি ওলিদের সাথে হয়, হক্কানি আলেমদের সাথে হয়, আলেম ওলামাদের সাথে হয়, নবী রাসূলের সাথে হয়, সাহাবীদের সাথে হয়, আল্লাহ পাকের প্রিয় বন্ধুদের সাথে হয়, আশা করতে পারি আমাদের হাসর আল্লাহ ওয়ালা মানুষের সাথে হবে। আমরা আশেকে ব্রাজিল নই, আমরা আশেকে আর্জেন্টিনা নই, আমরা আশেকে মদিনা। কি আমরা কি আশেকে আর্জেন্টিনা না মদিনা? হাত জায়গায় আমরা কি আশেকে আর্জেন্টিনা না আশেকে মদিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলুন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলুন, আমি তোমার তোমারি প্রেমের গো রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল নাই রে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল নাই রে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি কষ্ট হয়েছে প্রিয় হাজির আলোচনা আর দীর্ঘ করবো না আবার আলোচনা আমি শুরুতে গিয়ে শেষ করে দেই আজকের মাহফিল মূল উদ্দেশ্য কি খাওয়া না দোয়া এ বাবা জয় বলুন খাওয়া না দোয়া দোয়া কবুলের কিছু সময় আছে দোয়া কবুলের কিছু জায়গা আছে দোয়া কবুল হওয়ার জন্য এই পৃথিবীর জন্য আল্লাহ পাকের কিছু প্রিয় ওলিরা আছে প্রিয় বন্ধুরা আছে যাদের কাছে যাইয়া যাদের সাথে হাতে হাত রেখে দোয়া করলে আল্লাহ পাক দোয়াগুলোকে কবুল করে নেয় অতএব আমাদের বিশ্বাস আজকে এখানে শাহ আব্দুল আউয়াল দরবার শরীফের হুজুর কেবলা আছেন এখানে ওলামায়ে কেরাম আছেন এখানে হাজী সাহেবানরা আছেন এখানে আমার গাড়ি পাকা মুরব্বীরা আছেন এখানে কলিজার টুকরা যুবক বন্ধুরা আছেন ব্যবসায়ী ভাইরা আছেন ছোট্ট সোনামণিরা আছেন আল্লাহ পাক হতে পারে যে কারো দোয়াকে কবুল করে নিয়ে আমাদের সবার দোয়াকে কবুল করে নেবেন সে আত্মবিশ্বাস আমাদের রাখতে হবে হবে কি হবে না রাসূল বলে দিয়েছেন লিকুল্লি আরবাঈন ওয়ালিয়ান প্রত্যেক 40 জনের মধ্যে আল্লাহ পাকের একজন প্রিয় দোস্ত থাকে একজন বন্ধু থাকে সুবহানাল্লাহ ওই 40 জন মুমিনের মধ্যে আল্লাহ পাকের একজন প্রিয় বন্ধু থাকে দোস্ত থাকে ওই একজনের দোয়া কবুল আল্লাহ পাক তার রাসূলের সবার দোয়াকে কবুল করে নেয় সুবহানাল্লাহ অতএব আসুন আলোচনা আর দীর্ঘ করা গভীর রাত হয়ে গেছে আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি খুবই ক্লান্ত শরীরে ছিলাম কিন্তু কিভাবে আমি বুঝতে পারিনি যে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় ভাবে আপনাদের নিয়ে কাটানো যাবে হয়তো আপনাদের দোয়া ছিল বিদায় আমি মনে হয় যেন সমস্ত ক্লান্তি ভুলে গেছি অতএব আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক যেন দিনের ময়দানে ইখলাসের সাথে কবুল করেন বলেন আমিন সারসিনা দরবার শরীফের নাম আপনারা অনেক শুনেছেন আপনাদের অত্র এলাকারই সন্তান মোহাম্মদ নুরুল করিম শাহ মোহাম্মদ নুরুল করিম আপনাদেরই সন্তান আপনাদেরই দোয়ায় আশীর্বাদে আল্লাহ পাক এতদূর নিয়ে এসেছেন সারসিনা মাহফিল আমার সাথে গত 23 সালে দেখা তো সারসিনা মাদ্রাসারই সারসিনা দরবারেরই থেকে পরিচালিত বাংলাদেশ অন্যতম দিনী ইদারা দিনী মার্কাজ দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসায় লেখাপড়া করছেন আল্লাহ পাক দ্বীনের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে দ্বীনের পাহারাদার হিসেবে আল্লাহ পাক আমার কবুল করেন বলেন আমিন আমিন দোয়া করবেন তার জন্য তার বাবার জন্য মুরব্বিয়ান সবার জন্য দোয়া করবেন তো যে কথাটি বলবো আরো দুইজন ছাত্র আছে আমার ছোট ছেলে আমার ভাই না এই যে পাশে সবাই দারুন নাজাত কই দারুন দারুন তাই মাশাআল্লাহ আমার এই দুই ভাই তারা দারুন নাজাত করতেছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনুরোধ আপনার মাদ্রাসায় আমি এটা দিছি আপনাদের কাছে অনুরোধ সারসিনা দরবার শরীফে বছরে 3 বার মাহফিল হয় কয়বার 3 বার অগ্রহায়ণের 14 15 16 মাঘ মাসের 16 17 18 এবং ফাল্গুন মাসের 27 28 29 আপনাদের সম্ভব হলে আসবেন বিশেষ করে এই 3 জন রত্ন তো দারুন নাজাতে পড়া মানে সারসিনারই একটা শাখা ওখানে তার লেখাপড়া করে থাকেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন মুরব্বীরা আছেন তাদের সাথে যোগাযোগ করে সারসিনা অবশ্য এখান থেকে প্রায় 10-11 ঘন্টা টানা সফর করতে হয় একটু কষ্ট তো হবেই পরকালে সফলতা চাইতে হলে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে না বাবা পরকালে স্থায়ী খুশির জন্য তো দুনিয়াতে একটু কষ্ট করতেই হবে তো যাই হোক আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা সারসিনা দরবার শরীফের মাহফিলে 3টা মাহফিল যে কোনো মাহফিল সুযোগ করে আপনারা আসবেন আল্লাহ পাক যেন আপনাদের সকলকে ওলিদের মহাব্বতের বরকত আপনাদেরকেও যেন আল্লাহ ওলি হিসেবে কবুল করেন বলেন আমিন আর অত্র এলাকার এই যে মার্কাজ শাহ আব্দুল আউয়াল দরবার শরীফের সাথে আপনারা আন্তরিক সম্পর্ক রাখবেন মহাব্বত রাখবেন ভালোবাসা রাখবেন কারণ ওলিদের সাথে মহাব্বত রাখলেই লাভ কথা বলেন ওলিদের সাথে মহাব্বত থাকলেই কি আপনি যদি মহাব্বত না রাখেন তাতে আল্লাহর ওলির লস নয় বরং লসটা আপনার তাই না ফান্দার দরবার সোনাখান্দা দরবার ফুলতলি দরবার
এগুলো হক্কানি দরবার। আমরা যেখানে হক্কানি ওলিদেরকে পাবো তাদেরকে মহব্বত করবো, তাদের সোহবতে যাবো, তাদের থেকে দীক্ষা নিব, তাদের থেকে দর্শ নেব, তাদের থেকে আমরা তালিম গ্রহণ করবো, আত্মশুদ্ধির তালিম নিব। কথা ঠিক না? অতএব আসুন, আল্লাহ পাক আমাদেরকে যেন সঠিক বুঝ দান করেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। আল্লাহ পাকের ওলি হয়ে দুনিয়াতে বিদায় হওয়ার তৌফিক দান করেন। দিল খুলে বলুন আমিন। আমার বাড়িতে মা অসুস্থ, দোয়া করবেন। আব্বা শারীরিকভাবে খুব একটা সুস্থ নয়, দোয়া করবেন। আমার শ্বশুর শাশুড়ি তারাও প্রায় অসুস্থ, বার্ধক্যজনিত অসুস্থতা যতটুকু থাকার আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার মুরব্বিয়ান যারা বেঁচে আছেন, আমি অধম ক্ষুদ্র মানুষটির জন্য তাদেরকে অন্তত কিছু খেদমত করতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। বলুন আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কষ্ট নেবেন না। আমি যতটুকু কথা বলেছি আমি আপনাদের অনুভূতির দুয়ার একটু নাড়া দিয়েছি মাত্র। মা বাবাকে মাথায় করে রাখবেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানের চেয়ারে বসায় রাখবেন। কখন মা বাবার সাথে যেন বেয়াদবি হয়ে না যায়, আমাদের সর্বোচ্চ চেষ্টা করা দরকার। কি আছে না নাই? আজকে সমাজে দিন দিন আদব চলে যাচ্ছে। ছোট ভাই বড় ভাইয়ের সাথে আদব দেখায় না, ছোট ভাতিজা বড় চাচার সাথে আদব দেখায় না, সন্তান বাবা মার সাথে আদব দেখায় না, ছাত্র ওস্তাদের সাথে আদব দেখায় না। কথা বলেন না? আদবে ওলি না বেয়াদবে ওলি? আদবে ওলি হয়, বেয়াদবে শয়তান হয়। কি বলেন? আদবে কি হয়? ওলি হয়। কথা বলেন, আদবে কি হয়? আদবে ওলি হয়, বেয়াদবে ইবলিস হয়। আমার তালে হুজুর ইসাউদ্দিন রহমাতুল্লাহ আলাইকে মনে পড়ে গেছে, এক মিনিট একটু বলে শেষ করি। আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার ভক্তদেরকে বলেন, এ বাবারা যাও পুকুরে যাই মাছ ধরে নিয়ে এসো মাছ। তো সবাই ভক্ত মুরিদরা, খলিফারা সবাই মাছ ধরতেছে। শীতের দিন, কতক্ষণ আর পানির ভিতরে ঠান্ডায় থাকা থাকে। অনেকক্ষণ পরে চলে আসে সবাই। এই শীতের ভিতরে কেউ মাছ ধরতে পারে না, এসে বলতেছে হুজুর মাছ পাই নাই। আচ্ছা কই আমার বাবা নেসারউদ্দিনকে তো দেখি না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সে এখন ওঠে না, চলে গেলেন। দেখতেছেন পুকুর ভিতরে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে। বাবা নেসারউদ্দিন, কি সংবাদ? সবাই উঠে গেলে তুমি যে উঠলা না? আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি আমাকে মাছ ধরতে বলেছেন, আমি তো মাছ পাই নাই, কি নিয়ে উঠবো? হুকুম হয়েছে মাছ ধরার জন্য, আমি তো মাছ ধরতে পারি না, খালি হাতে ওঠাটা তো আদব মনে করি না। বললেন বাবা এই জায়গায় তোমার জালটা নিক্ষেপ করো। যেই না পীরের হুকুম মোতাবেক জালটাকে নিক্ষেপ করলেন, জালটা টেনে দেখেন বড় একটা মাছ জালের ভিতরে চলে আসছে। বাবা এবার আসো, তুমি এবার আসো। এই হলো পীর ভক্তি, পীর ভক্তি আদব, পীরের হুকুম বাবা এইটা করো। আজকে কেন আমরা ওলিদেরকে স্মরণ করি? কেন? তাদের আদবের কারণে, তাদের আমলের কারণে, তাদের ইখলাসের কারণে। কথা ঠিক না বেটে? অথবা আমরা যদি ওলি হতে চাই, ওলিদের সাথে বিদ্বেষিতা করে ওলি হওয়া যায় না, কপাল করা যায়। এই কথা কর না কেন? হক্কানি পীরের সাথে বেয়াদবি করলে কপাল করা যায়, কিন্তু সফল হওয়া যায় না। এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমার বড় যারা, আমার সিনিয়র যারা, আমার ওস্তাদ মুরব্বী যারা, পীর ওলি যারা, মামার বাবা কাকা যারা, আমার প্রতিবেশী যারা, তাদের সাথে যেন আমার অন্তত বেয়াদবি না হয়। আদব বেশি দেখাইতে পারি আর না পারি, অন্তত বেয়াদবি যেন না। আল্লাহ যেন আমাকে, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আপনাদের কাছে দোয়া চাই, আবার সেই সুদূর পথ অতিক্রম করে বরিশাল, আবার সেই দীর্ঘ পথ, প্রায় 13-14 ঘন্টা আবার বাড়ি পর্যন্ত জার্নি। দোয়া করো আল্লাহ পাক যেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রেখে দ্বীনের ময়দানে ইখলাসের সাথে, আমানতের সাথে খেদমত করার তৌফিক দান করেন। বলুন আমিন। আপনাদের আর কষ্ট দিচ্ছি না, দোয়া চাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।